হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন এই দেখো সকাল 9:30 মতো বাজে, আমার স্নান হয়ে গেছে। এইমাত্র আমি স্নান করে এলাম আর চুলটা একটু মুছে নিচ্ছি। মাথায় শ্যাম্পু দিলাম। শ্যাম্পু আমি প্রতিদিনই দিই আর আজকেও দিয়ে দিলাম। আর খুব গরম করছে ওই জন্য স্নানটা মাথায় করলাম। এখন আমি প্রতিদিন মাথায় স্নান করি। স্নান না করে আমি একদমই থাকতে পারছি না, মাথায় বিশেষ করে স্নান না করে থাকতে পারছি না। তো এখন আমাকে প্রতিদিন তোমরা দেখতেই পাচ্ছ যে চুল খুলেই থাকছি, স্নান করি মাথায়। আর এত গরম করছে না, কি বলবো, প্রচণ্ড গরম করছে। তো এই দেখো চাটা দিয়ে গেছে, আমার যা চা করেছে দিয়ে আমি তখন স্নান করছিলাম, বাথরুমে ছিলাম। তো চাটা ঘরে দিয়ে গেছে টেবিলে। তো মা বললো ঘরে দেখো চা রাখা আছে, চাটা খেয়ে নাও। তো চাটা এখন খাচ্ছি। আর পুজোটা মা দিয়ে দিয়েছে, সকালে মা স্নান করে নিয়েছে, পুজো দিয়েছে। আর আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী, জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার আজকে, তো মঙ্গলচণ্ডী পুজো। তো মা আজকে একটা মন্দিরে যাবে পুজো দিতে। আমি মঙ্গলচণ্ডী মানে উপোসটা করিনি, মা করেছে। কালকে বলছিল মা যে তুমি করবে, তো আমি বললাম যে হ্যাঁ কী করবো সেটাই ভাবছি, আর বাবু এত জ্বালাতন করছে। তো মা বললো যে বেশ তোমাকে করতে হবে না, আমি করছি। নিয়ে মা পুজো দিতে যাবে, একটু পর যাবে। আর উপরে নিচে ঘরে দুই ঘরে মানে মা পুজো দিয়ে দিয়েছে। আর মা ওই দেখো আমগুলো নিয়ে এসছে, কত আম জানো তো। কী হয়েছে, ভাই না ওই আমগুলো একটা বাড়ি থেকে নিয়ে এসছে, সে মানে ওদের গাছের আম। তো সেই গাছের আম ভাইকে দিয়েছে, ওরা পেরেছে, গাছের আম দিয়েছে। তো সেইগুলো মা বলছে যে কি করব, আমগুলো দেখো হাঁড়িতে রাখলে পাকাতে দেবো। আমি বললাম যে তাহলে দেবেন দেন। আর এখন তো হাঁড়িতে দিলে পেকে যাবে, মানে একটু কাঁচা কাঁচা আছে, হলুদ রং হয়ে গেছে আমগুলো। তো মা বলছে এতগুলো আম কি করব। তো মাকে বললাম যে তাহলে ওই হাঁড়িতে দেন গা, তাহলে পেকে যাবে। তো মা সেইগুলো নিয়ে গেল, হাঁড়িতে ভরে দেবে। আর আমার মেয়ে আছে সামনে, মেয়ের সাথে গল্প করছি। বলছে মা তুমি নেল পালিশ কী পরো, কোন নেল পালিশটা পরবে, এরকম বলছে। তো আমি বললাম যে ওই যে শাড়ির কালারটা দেখাচ্ছি না, যে আমি বলছি যে এই কালারে আমি অনেক নেল পালিশ পরেছি, তো এখন আর ভালো লাগে না পরতে, সেইগুলোই মেয়ের সাথে গল্প করছি আর কি। তো দেখি এবার কি করব না করব। আর বাবু বাইরে খেলা করছে। এই দেখো এখানে বাবা টুকিটাকি কাজ করছে। টুকিটাকি কাজ বলতে না, ওই যে সামনে যে একটা কাঠের আলমারি দেখছো, ওখানে একটা নেট আছে, সেই নেটটা মানে ছেড়ে গেছে। তো সেটাই বাবা কাগজ দিয়ে আঁটাবে, তাই ঠিক করছে। তো আমি সেই কাপড়গুলো নিয়ে দেখো ছাদে চলে আসলাম, এগুলো সব কাপড়গুলো মিলে দিই। আর মা চলে গেছে পুজো দিতে, মন্দিরে চলে গেছে। আমাকে বলে গেল যে আমি আসছি। আমার মন্দিরে হয়তো দেরি হতেও পারে। বাবুকে নিয়ে যাচ্ছিল, তো আমি বললাম যে নিয়ে যেন না, ও সেই থাকবে না, কান্নাকাটি করবে, আর বাবু সেই থাকতে চাইবে না। তো আর নিয়ে গেল না বাবুকে। তো ঝটপট আমি কাপড়গুলো সব মেলে দিই, তারপর নিচে যাব। মা কখন আসবে দেখি। এমনিতেই এখন এই দেখো প্রায় 11টা বেজেই গেল। মায়ের আসতে মনে হয় যেন দেরি হতে পারে, কেননা মা বলছিল যে খুব ভিড় হবে আজকে, মঙ্গলচণ্ডী পুজো তো মন্দিরে খুব ভিড়ও হয়। তো দেখি আমি নিচে যাব, গিয়ে সব সবজিগুলো কেটে রেখে দেবো, তারপর রান্নাটা বসিয়ে দেবো। না হলে সে মায়ের আসতে অনেকটাই হয়তো দেরি হয়ে যাবে, সে রান্না হতেও অনেক দেরি হবে। তো নিচে গিয়ে আমি সব রেডি করে তারপর রান্না টান্না চাপিয়ে দেবো। তো এই দেখো এখন আমি নিচে চলে এসেছি, এখন বানাচ্ছি বাবুর জন্য একটু চাউমিন। ওকে খাওয়ানো হয়নি, সে সকালে খায়ও নি। তো এখন বাবুর জন্য একটু চাউমিন বানাবার, ও বাইরে খেলা করছিল। তো
তো ওই মা মা করতে করতে এলো রান্নাঘরে। তো এসে একটু আদর করছি, বলছে মা আমাকে একটু আদর করো, তাই বলছে। তো বাবুকে আমি আদর করছি। কি পাকা বুড়ো গো আমার ছেলেটা, আদো আদো কথা শুনতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি কথা। আমি বলছি যাও বাইরে দাদু আছে খেলা করো, আর এই যে ঘরে সেই লবণ চিনি হলুদ এগুলো নেবে, নিয়ে খেলবে। ওই দেখো না লবণের কৌটোটা নিয়েছে, নিয়ে খেলছে। তো দুধটাও দিয়ে গেছে, দুধটা ছেঁকে বসিয়ে দিয়ে বাবুকে খাওয়াবো, আর একটু চা করব। মা তো এখনও আসেনি, দিয়ে বাবুকে খাওয়াবো। খাইয়ে আমি ওই সবজিগুলো সব কাটবো, কেটে তারপর রান্নাটা বসিয়ে দেবো। আজকে তাওয়াটাই করব না চাউমিন, প্রতিদিন তাওয়াটাতেই করি, আজকে কড়াইয়ে করব। অনেকটা চাউমিন মেয়েও খাবে। ও মেয়েটা বলল যে মা আমাকে একটু দিও, বেশি করে করো, তো ওই জন্য বেশি করেই করলাম। চা আমাদের প্রতিদিনই হয়, জানো তো তোমরা প্রতিদিন কিন্তু ভিডিওতে দেখতে পাও যে আমরা চা খাই। তোমরা দেখে দেখে হয়তো বিরক্তি বোধ করবে যে প্রতিদিন চা খাচ্ছে সেটাই দেখাচ্ছে, কিন্তু আমরা চা না খেয়ে থাকতে পারি না, জানো তো। সকালে তো চা হয় খাই, কিন্তু এই যে 9টা 10টা এরকম সময় করে আমাদের এই টাইমটাতে না চা হয়, চা খেতেই হবে। আর আমাদের না চায়ের নেশাটা একটু বেশি হয়ে গেছে। এবার আমরা চা খাই, আমার মেয়েটাও দেখে দেখে না ও চা খাওয়া ধরে গেছে, ও খুব চা খাচ্ছে এবার। এ দেখো চাউমিনটা হয়ে গেল, অনেকটাই চাউমিন, আমার মেয়েটাও খাবে। আর মেঘা তো নেই, মেঘা স্কুল গেছে। চলো এবার বাবুকে খাইয়ে দিই। আর এই দেখো চাটাও হয়ে গেল, আর আমার মেয়েটাও চলে এসছে ঘরে, যে মা চাউমিন হলো এই বলছে। দুধটা বসিয়ে দিলাম, এবার চাটা ছেঁকে নিই। বাবা বাইরে আছে, বাবাকে দিয়ে দেবো, আমি খাবো। আর মা তো আসেনি, মায়েরটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর মা আসবে, এসে খাবে। এ দেখো মা চলে এসছে, পুজো করিয়ে মা চলে এসছে। তো মাকে এখন সিঁদুর পরিয়ে দিলাম, মাও আমাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11:30 12টা বাজতে চললো, জানো তো। তো আমি এখনও মুড়ি খাইনি, সেই মা আসবে, প্রসাদ নেব, তারপর খাবো। তো বাবুকে ওই দেখো সিঁদুর দিয়ে দিল, আমার মেয়ে আছে ওখানে, মেয়েকে দিচ্ছে ঠাম্মা। আর বাবুকে আগেই প্রসাদ দিয়ে দিয়েছে, ক্ষীর জল পুষ্প সবই ওর ঠাম্মা দিয়েছে। তো মা এখন প্রসাদ দেবে। তো এখন আমাকে ক্ষীর জল দিচ্ছে, আর বাবুকে দিচ্ছে। ওই দেখো বাবু হাত পাচ্ছে, ঠাম্মা দিল না, দেখো ঠাম্মা দিল না। আমি বাবুকে বলছি বাবু তুমি নিয়েছো, হারে ছেলেটা আমাকে দিল, দিচ্ছেই না, দেখো ঠাম্মা দিচ্ছেই না, হাত পেতেই আছে। তো আমি বাবুকে বলছি বাবুকে বলছি বাবু তুমি নিয়েছো? তো বললো হ্যাঁ নিয়েছি। তো ঠাম্মা বলছে আমি দিয়েছি, আমি প্রথমেই বাবুকে দিয়েছি। আর ঠাম্মা না যেখান থেকে পুজো করিয়ে আসে প্রথমে আমার বাবুকে দেয়, আমার ছেলেকে দেয়, তারপর বাড়ির সবারকে দেয়। তো ঠাম্মা তো আমাকে দিল, দিয়ে তারপর ওদিকে বাবা আছে, বাবাকে দিচ্ছে। এ দেখো প্রসাদটা খেলাম, খেয়ে আমি এখন সবজি কাটতে বসলাম।
এখনও মুড়ি খাইনি। তো দেখলাম যে সবজিগুলো সব কেটে নিই, তারপর আমি মুড়ি খাবো। আর মা বলছে তুমি মুড়ি খেয়ে নাও, মুড়ি খেয়ে নাও, এখনও মুড়ি খাওনি, মুড়ি খাও তারপরে সবজি কাটবে। আমি বললাম যে না, সবজিটা কেটে নিই তারপর আমি মুড়ি খাবো। আমি বললাম যে আপনিও খাননি, এরপর রান্না হবে। তো মাকে বললাম আপনাকে রান্না করতে হবে না, মানে সবজিগুলো সব আমি করে নেব, আর আপনি ভাতটা বাইরে উনুনে বসাবেন। তো এখন আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর ওই যে খেরো আছে একটা, এটাকে কালকে অর্ধেকটা হয়েছে আর আজকে অর্ধেকটা হবে। তো কেটে নিচ্ছি আর এই সবজিগুলো সব কেটে নেব। আর মা ওই যে বাড়ির সবাইকে প্রসাদ দিচ্ছে। আর আজকে করব অল্প অল্প করব। এখন এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আমি রান্না বসিয়ে দিয়েছি, মুড়ি খাওয়া হয়ে গেছে, সবজি কাটার পরেই আমি মুড়ি খেয়ে নিয়েছি। তো মুড়ি খেয়ে তারপর রান্না করতে লাগলাম। আর মায়ের জন্য যে চাটা রাখা ছিল সেই চাটা মাকে গরম করে দিলাম, মা খেলো। মা বললো যে এখন আমি মুড়ি খাবো না, ভাতটা বসিয়ে দিই বাইরে, তারপর খাবো। তো এখন আমি এই সবজিগুলো সব এখানে গ্যাসে করে নিচ্ছি। আর এই যে সব কুকারে সব সিদ্ধ করে নিয়েছি, মানে ঝটপট হয়ে যাবে, দেরি হবে না। এরপর বাবুকে স্নান করাতে হবে। মাও বলছিল না হয় আমি করে নেব, তোমাকে করতে হবে না, বাবুকে স্নান করাতে হবে, দেরি হয়ে যাবে, আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি বললাম যে না, ঝটপট করে নেব, আপনি আবার সেই গরমে উপোস করে আছেন, এখনও খাননি, তারপর বাইরে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আর এই দেখো বাবু চলে এসছে, ঘরে খেলা করছিল, ও আবার আমার সঙ্গে দেখা করতে চলে এসছে, মা কই মা কই করে। তো আজকে হচ্ছে ওই যে খেরোর তরকারি হবে, আর হবে ওই পটল ভাজা হবে, আর হচ্ছে ওই কি বলে ওটা, ভুলে গেলাম, পটল ভাজা একটা, আর একটা কী ভাজা করব, আর হবে চিকেন। কালকে রাত্রে চিকেন হয়েছে, তো একটু রাখা আছে, সেই চিকেনটা হবে। আর হবে আমের টক, মা বললো একটু আমের টক করবে তোমার বাবার জন্য। তো আমের টক বাবা খেতে খুব পছন্দ করে, আমিও করি, আমার বড়ও খেতে খুব পছন্দ করে, তো আমের টক করব। হ্যাঁ, ওইটা হচ্ছে পটল ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটাই করব। এই দেখো বাবু, আমি বললাম না আগে ভিডিওতে বলেছি, আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ আমার মেয়ে আর ছেলে ওই আসতেই থাকবে, আসতেই থাকবে। ওই দেখো বারবার আসছে আর বেরিয়ে যাচ্ছে, এই করছে। আর আমি খুন্তি খুঁজে পাচ্ছি না, এত খোঁজাখুঁজি করছি, খুঁজে পাচ্ছি না। আমার ছেলেটা বলছে মা ওই দেখো গ্যাসের উপর রাখা আছে, তুমি দেখতে পাচ্ছ না, এরকম বলছে। আমার বলছি বাহ, আমার ভালো ছেলে তো, কি সুন্দর, তুমি দেখেছো? বলছে হ্যাঁ আমি দেখেছি। তো বাবু আছে এখানে, খেলা করছে পাশেই। বাবুকে বললাম বাবু আমাকে একটু জল এনে দাও তো বোতলে, ঘরে রাখা আছে। তো আমাকে এই দেখো এই জলটা এনে দিল। আর আমি বাবুকে যা বলি না সঙ্গে সঙ্গে সেটাই করবে। আর ওর এমন মানে ওই যেখানে যা রাখবে সঙ্গে সঙ্গে বলবে। আমি যদি পরে জিজ্ঞাসা করি বাবু তুমি কোথায় রেখেছো, তো সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে, মা আমি ওখানে রেখেছি, ওখানে দেখো তুমি পেয়ে যাবে, এরকম করে বলবে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে, মানে ভুলে যায় না জিনিসটা। ও দিদির থেকে মানে ও অন্যরকম, জানো তো, ওর বড়দির থেকে ও একদম পুরো অন্যরকম। তো এই দেখো আমার রান্না টানা হয়ে গেছে, বাবুকে এখন আমি খাওয়াতে এসেছি। বাবু খেলা করছে, ওকে এখন খাওয়াবো। আর চুলটা বাঁধা ছিল, ভিজে ছিল, তো রান্না করছিলাম, খুব গরম লাগছিল, ওই জন্য চুলটা বেঁধে রেখেছিলাম। এখন হাওয়াতে খুলে দিলাম, ফ্যানের হাওয়াতে বসলাম, দিয়ে খুলে দিলাম চুলটা, একটু শুকিয়ে যাক, ভিজে আছে। আর বাবুকে বাবু খেলছে খাটে, কিন্তু ও আসছে না, বাবু খেয়ে নাও করছি, কিছুতেই আসছে না, ওই দেখো না। বাবুকে আমার খাওয়াতে না মানে প্রায় 1 ঘন্টা লেগে যায়, বাবু এসো খাও খাও, খেয়ে নাও, ওই করতে হয় আমাকে। ও বলছে দেখো আমি নিজে খাবো। এ দেখো খাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম, আমি আর ভিডিও করিনি, বাবুকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে গেছি। আমি দেখলাম এখন আর করবো না,
তো এই ভিডিওটা না আমার মেয়ে করেছে, দিয়ে আমার মেয়ে বলছে মা তোমাদের ভিডিও করেছি দেখো। তো এখন এই দেখো সন্ধ্যা 7:30 কি 8টা মতো বাজে, এই 7:45 বাজে। তো এখন আমি রান্নাঘরে চা করছি, একটু চা খাবো। আর এই যে গ্যাস লাইটটা না, ওই যেটাতে গ্যাস জ্বালায় গ্যাস লাইটটা, ওটা জল পড়ে ভিজে গেছে, আর জ্বলছে না। দিয়ে দুপুরের দিকে সে রান্না করছিলাম, তখন দিয়ে ভিজে গেছে আর জ্বলছে না। দিয়ে দেখলাম কি রোদে দিই তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপর রোদে দিয়েছিলাম, দিয়ে আবার নিয়ে আসতে ভুলে গেছি, সে বাইরেই রাখা আছে। এ দেখো এখন চাটা আমার হয়ে গেল, এবার ছেঁকে নিই। বড় চলে এসছে, ও ঘরে আছে, বাবু আছে খেলা করছে, আর বাবা মা টিভি দেখছে। তো বাবা মাকে চাটা দিয়ে দিই, ঘরে নিয়ে যাই। এ দেখো মা ওখানে শুয়ে পড়েছে, ঠান্ডা মেঝেতে ফ্যান চলছে, ঠান্ডা মেঝেতে মা শুয়ে পড়েছে। মাকে চা দিলাম, বাবাকেও দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকেকার ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।